ঢাকা মেডিকেলকে আমরা দালাল মুক্ত করার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এখন থেকে প্রতি মাসেই 1 থেকে 2 বার অভিযান পরিচালনা করব এবং আমাদের প্রত্যেকটা অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়। আমরা আগে লিস্টেড করি যে কারা কারা দালাল চক্রের সাথে জড়িত এবং প্রপার তথ্য নিয়েই তারপরে আমরা অভিযান পরিচালনা করতে আসি। আজকেও আমরা বিগত কয়েকদিন ধরে গ্রাউন্ড ওয়ার্ক করে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলে এনএসআই এর সাথে কথা বলে প্রপার একটা ডাটাবেজ আগে তৈরি করছি যে কারা কারা এর সাথে জড়িত। এসে আমরা এজন্যই আমরা এত সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু ধরে ফেলতে পারছি এবং প্রত্যেকে আমাদের মানে রিসার্চের ফল যে আমরা আগে গ্রাউন্ড ওয়ার্ক করছি তারপরে এদেরকে ধরে আমরা খুব কম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারি। আজকের বিষয়ে আসলে জানি না, যে এখনো তথ্য আমি পাই নাই যে মোট কতজন হয়েছে, কারণ এখান থেকে আমরা খুব দ্রুত একে থানায় নিয়ে গেছি। কারণ হলো যে এখানে কোনো যেন সিনক্রেট তৈরি না হয় বা মানুষজনের ভিড়ভাড়টা বা রোগীদের কোনো চিকিৎসা নিতে কোনো অসুবিধা তৈরি না হয়, এই জন্য আমরা দ্রুত নিয়ে গেছি থানায়, যে আমরা কাউন্ট করে এবং ম্যাজিস্ট্রেটের সামনে সোপর্দ করবো ইনশাআল্লাহ। আমাদের থানার টিম এখানে সবসময় থাকে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্য আমরা নেওয়ার পরে আমাদেরকে ওই যেটা বললাম যে অবশ্যই আমরা দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করব, কোনো ইনোসেন্ট ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করব না। এখানে যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরও একটা টাইম আছে যে তারা সোমবার এবং বৃহস্পতিবার আসতে পারবে এবং 12টার পরে আসতে পারবে। তাদেরকেও আমরা কোনোভাবে রোগীর চিকিৎসা নিতে কোনো বাধাগ্রস্ত করতে দেব না এবং রিপ্রেজেন্টেটিভ এবং দালাল চক্র যারা আছেন তাদের টাইম অনুযায়ী আসবেন। দালাল চক্র তো এখানে কোনো স্থান পাবেই না, কিন্তু রিপ্রেজেন্টেটিভে তাদের একটা টাইম দেওয়া আছে, এই টাইম অনুযায়ী তারা আসবে। এর বাইরে আসলেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এইটা তাদের এক ধরনের মানে ছদ্মবেশ এবং তাদের পেছনে এরকম নারী কিছু মানে সেট করা থাকে যে এরা ধরা পড়লেই যেন তারা একটা সিন ক্রিয়েট তৈরি করে। আমরা কোনোভাবেই এই দোষী ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে ধরি নাই, কারণ আমরা আগেই বলেছি যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা, যে কে কে এর সাথে জড়িত তাদের ছবি সহ আমাদের কাছে আছে, যে এরা দালাল চক্রের সাথে জড়িত, এরা রোগীদের সমস্যা করতেছে। এরকম করে আমরা একটা লিস্ট করে তারপরে এখানে আসছি এবং এই আপনাদের একটা আশ্বস্ত করতে পারি যে আমরা প্রতি মাসেই এ ধরনের অভিযান অব্যাহত রাখবো। ঢাকা মেডিকেলকে আমরা দালাল মুক্ত করার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। এখানে ধরেন এখানকার একটা টেস্ট দিলে সেই টেস্টের রুগীকে নিয়ে একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে যেত, তার পছন্দের একটা জায়গায় নিয়ে যেত, ওইখানে সে কমিশন নিত বা বেশি টাকায় তাদের। এখানে আমরা যেহেতু সরকারি মেডিকেল, এখানে সুলভ মূল্যে পাবে সব রোগীরা সেবা পাবে, সেটা না পেয়ে এরা দেখা গেছে যে আরও বেশি টাকা দিয়ে অন্য কোথাও জিম্মি করে এদেরকেও টেস্ট করাইতো বাইরে নিয়ে এবং তাড়াতাড়ি করে দিবে বা বিভিন্ন মানে লোভ দেখাইতো যে এটা করা যাবে। এদেরকে আমরা ম্যাজিস্ট্রেটের সামনে সোপর্দ করবো, এদের তারপরে ম্যাজিস্ট্রেট যেটা ভালো মনে করে যার এই অনুযায়ী অপরাধ অনুযায়ী শেষে বিচারের আওতায় আসবে ইনশাআল্লাহ।